আছি, আমি উর্মি খান আছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা আজকে আমাকে প্রথমবার দেখতেছো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলটিতে আসার জন্য। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটা ডিফারেন্ট টাইপের মেকআপ লুক করেছি। আমি আসলে এই টাইপের মেকআপ লুক আমার চ্যানেলে কখনো আপলোড করি নাই। এটা একটা সাউথ ইন্ডিয়ান ইন্সপায়ার্ড একটা মেকআপ লুক করেছি। আমার কাছে কেন যেন এই টাইপের মেকআপ করতে অনেকদিন যাবত ইচ্ছা করতেছিল এবং আমার কাছে মনে হচ্ছিল এই টাইপের একটা মেকআপ ইদানিং এর গায়ে হলুদ বলো বা বিয়ের প্রোগ্রাম বলো সব জায়গায় না আমার কাছে মনে হয় এই টাইপের একটা মেকআপ খুব সুন্দর লাগবে। প্লাস আজকের মেকআপটা একদম অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আমি সাজার চেষ্টা করেছি এবং লং লাস্টিং একটা মেকআপ করেছি। তো সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তোমরা প্লিজ আমার ভিডিওটা একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকে আমি একদম ফুল ভয়েস ওভার দিয়েছি, যার কারণে তোমরা সবগুলো স্টেপ একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারো। ভিডিওটা বড় হলেও আমি চাচ্ছিলাম যে তোমাদের হেল্প হয় এরকম ভাবে একটা ভিডিও দিতে, কারণ শর্টকাট করে ভিডিও দেওয়া যায়, এতে ভিউজ বেশি হয়, অনেক লাভ হয়, অনেক কিছু হয়। বাট আমার কাছে মনে হয় যে না, আমার যে কয়েকজন আপুরা আমার অ্যাকচুয়াল আমাকে ফলো করে তারা আমার ভিডিও সম্পূর্ণটা দেখবে। তো এবং সেটা দেখে যেন তোমাদের সবার উপকার হয়। তাই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অনেকেই আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, আমি অনেক কষ্ট পাই তোমাদের এই কারণ মানে এই বিষয়টার কারণে। প্লিজ আমার এই কষ্টের জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে দিবে এবং কমেন্টে জানাবে আজকে আমাকে কেমন লাগছে আর আমার এই মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং কতটা উপকার হয়েছে। সো আর কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট তোমাদেরকে দেখিয়ে দিই সুন্দর মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। তো আজকে না মোটামুটি একটা লং টাইপের ভিডিও হবে। আজকে আমি তোমাদের জন্য আর কি মানে অনেকদিন পরে যেহেতু আসলাম, তো আমি একদম ইন ডিটেলস সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, একদম ডিরেক্ট কথা বলে সবকিছু তোমাদের দেখাবো। সো আই মেকআপ থেকে শুরু করে তো সবার আগে হচ্ছে আমি আমার ফেসের মধ্যে আগে হচ্ছে একটা প্রাইমার দিয়ে নিতেছি, কারণ এটা সবাই করবা, কারণ আই মেকআপ যখন করবা তার আগেই চিন্তা করবা যে আমি প্রাইমারটা দিয়ে রাখি। এতে দেখা যাবে যে আমার ফেসটা অনেক বেশি আর কি ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর মেকআপ করলে মেকআপটা সুন্দর বসবে, কারণ অনেক সময় আমাদের সময় থাকে না প্রাইমারটা সেট হওয়ার। তো এই জন্য একটু প্রাইমারটা আগে অ্যাপ্লাই করে তারপর আই মেকআপটা শুরু করবা, তাহলে আসলে বেসটা সেট হওয়ার একটা সময় পেয়ে গেল। যে কোনো র্যান্ডম একটা প্রাইমার ইউজ করবা। আমি হচ্ছে সীমা দূর যে এই যে প্রাইমারটা এটা ইউজ করে নিয়েছিলাম। সব স্ক্রিনে আমি আমার আইব্রোসটা করে আসলাম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন আমি সুন্দর আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। এই আইশ্যাডো প্যালেটটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, আমি আর কোনো হল ভিডিও বানাই নাই। তো এটা হচ্ছে এই যে কার্নিভাল এক্সেল, এটা হচ্ছে নতুন বের হয়েছিল রিমাস্টার্ড। তো আমার হচ্ছে বি পারফেক্টের এই আইশ্যাডো প্যালেটটার দিকে অনেক আগে থেকে চোখে পড়ে আসছিল, বাট আমি নিব না বা কোনটা নিব খুব কনফিউশনে ছিলাম। ফাইনালি হচ্ছে আমি এটা নিয়েছি, কারণ আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। প্লাস আমার কাছে মনে হয়েছে যে মানে এখানে শুধু আইশ্যাডোর কালার গুলো আছে, কোনো ধরনের হাইলাইটার নাই, যেমন এর আগের এক্সেল প্যালেটের মধ্যে না হাইলাইটার ছিল। তো আমার হাইলাইটার প্রচুর আছে, সো আমার প্রয়োজন পড়ে না। তো এই আইশ্যাডো প্যালেটটা আজকে ইউজ করবো। এটা একদম বেস্ট আইশ্যাডো প্যালেট, আমি বলবো খুবই সুন্দর। মরফির ইভেন আমি বলবো মরফির আইশ্যাডো থেকেও অনেক বেটার লাগছে আমার কাছে, সত্যি কথা। তোমাদের সাথে অনেস্ট রিভিউ দিই সবসময়। প্রাইস একটু বেশি হলেও আমি বলবো যে বেটার। সো এটা নিতে পারো তোমরা যারা একদম মানে পপ আপ টাইপের আই লুক পছন্দ করো। ওকে, তো চোখের উপরে সবার প্রথমে কনসিলার দিব। কনসিলার দিয়ে আগে চোখটা সেট করে নিব। তো আমি পিলুইজের হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। দেখা যায় আমি যখন একটু ব্রাইটেনিং টাইপের আই মেকআপ করি, আজকে আমি কি আই মেকআপ করবো আই হ্যাভ নো আইডিয়া, তখন আমি এই হোয়াইট টাইপের একটা মানে এটা পছন্দ করি, যে কোনো হোয়াইট না, এই হোয়াইটটাই আমি বেশি পছন্দ করি। পিলুইজের এই বেসটা অনেকটা মনে হইতেছে যে একদম চক ঘষে দিছি, এক্স্যাক্টলি ওইরকমই কালার। বাট ট্রাস্ট মি, এটার ফর্মুলা এত সুন্দর। এটার মধ্যে আরো স্কিন কালারও আছে, তোমাদের যে হোয়াইট নিতে হবে এমন না, বাট আমার হোয়াইটটা দিয়ে কাজ করতে মজা লাগে, আমি নেই। তো এখন এটার উপরে ডিরেক্ট আমার আইশ্যাডো অ্যাপ্লাই করব, কোনো ধরনের সেট করার কোনো প্রয়োজন নাই এটা। তো আই মেকআপটা অনেক বেশি পপ আপ করবে হোয়াইটের উপরে দিলে। তো আমি হচ্ছে আজকে আমি যেহেতু একটা ট্রেডিশনাল টাইপের একটা লুক করব, সো আমি একটু ব্রাউন ব্ল্যাক তো অবশ্যই রাখবো, এছাড়া একটু ব্লু, যেহেতু আমার শাড়িটা, তো ব্লুও আমি রাখবো। মোটামুটি এই টাইপের লুক তোমরা যে কেউই করতে পারবা, কজ আমি একদম ব্লু টাইপের একটা যদি ইলেকট্রিক লুক করি, দেখতে ভালো লাগতেছে কিন্তু সবাই ক্যারি করতেও কমফোর্ট ফিল করে না বা সবাই করে না। তো এরকম একটা লুক করব যেটা আসলে সবাই আই মেকআপটা করতে চাইবে বা করবে। ওকে, তো প্রথমেই আমি এখান থেকে
ব্রাউন শেডটা নিয়ে নিতেছি। ব্রাউন শেডটার নাম হচ্ছে হল। ওকে, একদম বেসিক টাইপের একটা আই মেকআপ আজকে আমি করতেছি তোমাদের জন্য, যেন তোমরা সবাই করতে পারো, যেন বিগিনার্স হোক অথবা যারা প্রো আছো তারাও করতে পারো, মানে সবাইকে ভালো লাগবে এই টাইপের একটা আই মেকআপ করবো। বাট চেষ্টা করবো যেন সুন্দর লাগে। তো আমি জাস্ট ট্যাপ ট্যাপ করে জিনিসটাকে বসিয়ে দিতেছি। হ্যাঁ, জাস্ট এভাবে বসিয়ে দিতেছি। কালারটা আগে হচ্ছে কালারটাকে বসানোর প্রয়োজন, পরে তোমরা এটাকে ব্লেন্ড করবা, কোনো সমস্যা নাই। কিন্তু আগেই যদি ব্লেন্ড করে দাও তাহলে আগেই কালারটা না হালকা হয়ে যাবে। সো কালারটা আগে একটু যে বসিয়ে তারপর হালকা হালকা করে একটু ব্লেন্ড করে দিবা জাস্ট এজেস গুলা। ওকে, মেকআপটা হচ্ছে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো না হয়ে যাবে। অনেক সময় দেখবা অনেকের ব্লেন্ড করতে করতে একদম আইশ্যাডো থাকেই না। আমার একটা সময় এরকম হতো, এমন না যে হতো না, কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার কাছে আমি মেকআপ করলেই ভালো লাগে, সত্যি কথা যেটা। পার্লার বা যার কথাই বলো না কেন, আমার কাছে আমি নিজে মেকআপ করলে আমার মনে হয় যে আমি একটা কমফোর্ট জোনে থেকে মেকআপটা করতেছি। মানে এটা একটা মেকআপ যে এটা আমি ক্যারি করতে পারবো। তো এই দেখো হালকা করে আমি এবার এজেস গুলো একটুখানি ব্লেন্ড করে দিলাম। ওকে, আর কিছু করবো না, এখন আমি সেকেন্ড কালারটাতে চলে যাব। সো এখন আমি আরেকটু ডার্কে যাবো, সেটা নিচেই যে ইনস্টিটিউশন কালারটা আছে এটা নিয়ে নিলাম এবং এটাকে ঠিক এইখানটায় লাইক আমার আউটার ভি এরিয়াটাতে যেখানে সেখানে একটুখানি স্মোকির মতো করে একটু ব্লেন্ড করে দিব, জাস্ট আউটার ভি। ওকে, এটা সামনে আনবো না। এখন যেহেতু আমার শাড়ির মধ্যে একটু পিঙ্কও আছে, সো আমি পিঙ্কও একটু রাখবো। সেই জন্য আমি এখান থেকে ফাঙ্কি নামের একটা শেড নিয়ে নিতেছি, যেটা অ্যাকচুয়ালি ফাঙ্কি, লাইক অনেক সুন্দর একটা পিঙ্ক কালার। এটা আমি ঠিক একদম সামনের এরিয়াটা, দেখো কি পরিমাণ পিগমেন্টেশন। এজন্য আমি বলেছি যে এই আইশ্যাডো প্যালেটটা অনেক সুন্দর। তো এই যে দেখো ঠিক সামনের অংশটাতে আমি এই পিঙ্কটা দিয়ে নিতেছি। বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি একবার নিচ্ছি, এটা দিয়ে দুই চোখে কভার হয়ে যাইতেছে। তো আমি এখানে কোনো ধরনের কাট ক্রিজ বা হালওয়াইজ কিছুই করতেছি না, জাস্ট একটা ব্লেন্ডেবল সুন্দর একটা লুক করার চেষ্টা করতেছি। জাস্ট আমি হালকা একটু পিঙ্কের একটা ভাইব রাখার জন্য বেসিক্যালি আমি এখানটাতে একটু পিঙ্ক দিতেছি, আর কিছুই না। এটা সুন্দর লাগবে যে না আমার আই মেকআপটা একটু পপ আপও আছে, কালারফুলও আছে। টাই নামের যে শেডটা, এটা একদম ইলেকট্রিক একটা ব্লু শেড, এটার উপরে আমরা ঠিক নেই আমি একটুখানি ইয়াও দিতে পারি। জাস্ট দেখো মানে এত পিগমেন্টেশন এই প্যালেটটা যে যত বলবো তত কম। সো এই মিডল অংশটাতে একটুখানি ব্লু দিয়ে নিতেছি আমি। এটার উপরে আমি একটু শিমারি শেড অ্যাড করবো, যেহেতু একটা পার্টি মেকআপও বলতে পারো। এটা তোমরা সাউথ ইন্ডিয়ান লুক বা এরকম কিছু আমি ওইভাবে দিতেছি না, জাস্ট মানে একটুখানি ব্লু রাখলাম আর কি। তো এখন রিচার্জ নামের যে সুন্দর একটা শেড আছে, যেটা হচ্ছে শিমারি শেড, এটাকে জাস্ট আমার হাত দিয়ে হালকা করে মিডল অংশটাতে একটু প্রেস করে বসিয়ে নিলাম, কারণ হাত দিয়ে কিন্তু সর্বোচ্চ পরিমাণে শিমারি শেডের তোমরা মানে পিগমেন্টেশন পাবা। তো আমি মোটামুটি আমার আই মেকআপ ডান করে ফেলেছি, আর বাদ বাকি কাজ আমি পরে করব। আগে আমি আমার ফেস মেকআপটা এখন স্টার্ট করি। তো ফেস মেকআপ আমি এখন শুরু করে দিব। তো শুরুতে দেখেছো আমি একটা প্রাইমার ইউজ করেছিলাম। এখন আমি যেটা করব, এখন আমি সবার আগে একটা আপু আমাকে, একটা না কয়েকজন আপু আমাকে বলতেছিল যে আমি যেন প্যানস্টিক এবং ফাউন্ডেশনের মিক্স করে একটা মেকআপ করি। তো সেটার জন্য আমি আজকে প্যানস্টিক আর ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করব। প্রথমে কসমিকের এই যে প্যানস্টিকটা দেখতে পাচ্ছ, যেটা আমি অল দ্য টাইম আমি এটা ইউজ করি সবসময়। তো আমি সবার প্রথমে হচ্ছে কসমিকের এই প্যানস্টিকটা ইউজ করে নিতেছি। সেটা হচ্ছে 66B। এটাও আমি ইউজ করি, বাট আজকে একটু ডার্ক স্কিন টোন টাইপের একটা করি, কারণ যেহেতু মানে যেই টাইপের একটা মেকআপ করতেছি, সাউথ ইন্ডিয়ান টাইপের মেকআপ গুলোর মধ্যে দেখা যায় অত বেশি ব্রাইট লাগে না, বা একটুখানি ইন্ডিয়ান একটা ভাইব থাকুক, আমি এটা চাই। তো এটা আমি আমার হাত দিয়ে সুন্দর করে জাস্ট ব্লেন্ড করে দিব। হাত দিয়ে কিন্তু এই মানে এই প্যানস্টিকটা অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। তো হাত দিয়ে ব্লেন্ডের পর আমি আমার হালকা করে স্পাঞ্জ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে বা একটু প্রেস করে করে বসিয়ে দিচ্ছি, কজ এটা যেহেতু আমার প্রথম বেস হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে সুন্দর করা।
সো আমি এখন যেটা করবো, আমার যেহেতু চোখের নিচে একটু ডার্ক সার্কেলের প্রবলেম আছে, সো আমি এলে গার্লের ফন শেডটা দিয়ে নিতেছি চোখের নিচে স্পেশালি, বা যেখানে যেখানে ডার্ক সার্কেলের প্রবলেম আছে ডেফিনেটলি তোমরা কালার কারেক্টিং করে নিবা। যত যাই অ্যাপ্লাই করো না কেন, যদি তোমাদের ফেসের পিগমেন্টেশন গুলো তোমরা না ঢাকো, কালার কারেক্টিং যদি তোমাদের মানে না করো, তাহলে কিন্তু তোমাদের ফেসে যত ভালো ফাউন্ডেশন যাই ইউজ করো না কেন ভালো দেখা যাবে না। যাই হোক, এখন হচ্ছে আমি ফাউন্ডেশনে চলে যাব। সো এখন ফাউন্ডেশন ইউজ করতেছি হচ্ছে আমি আজকে ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা, ডিভিটা ইউজ করতেছি কজ আমার স্কিন ড্রাই। তোমরা এটার ম্যাটটাও আমি ইউজ করি, আমি দুইটাই ইউজ করি, ডিপেন্ড করে এক এক সময় এক এক রকমটা আমি ইউজ করি। তো যেহেতু বললাম আজকের মেকআপটা একটু ডার্ক স্কিন টাইপের রাখবো, সো এটা শেডটা আমার মানে আমার মনে হয় আমার কাছে ডার্ক লাগে, কারণ আমার স্কিনের তুলনায় মানে এটা একটু ডার্ক। ওকে, আমারটা শেডটা হচ্ছে ডেজার্ট বেজ। আমি গোল্ডেন বেজটা ইউজ করতে পছন্দ করি, ওইটা আমার জন্য পারফেক্ট হয়, বাট এটা একটু ডার্ক হয়েছে, প্রবলেম হয় না, আমি দুইটা মিক্স করে ইউজ করি অথবা লাইট ফাউন্ডেশনের সাথে এটা মিক্স করে নেই। তো এই যে দেখো কি সুন্দর করে যে ব্লেন্ড হয়ে যায়, আমার অনেক পছন্দের একটা ফাউন্ডেশন এটা। এখন আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করব, সেটা হচ্ছে ফকালোরের রেড ওয়াইন ব্লাশ, এটা শেডটা হচ্ছে B01। সো এই শেডটা ইউজ করে নিতেছি, এটা আমার খুবই পছন্দের ব্লাশন, এটা আমি মোটামুটি সব সময় ইউজ করা এখন পছন্দ করি। এখন যেহেতু ব্লাশনের যুগ চলতেছে, মানে ব্লাশন ট্রেন্ডে চলতেছে, তো আমি এই ব্লাশন ইউজ করা খুবই পছন্দ করি। এবং এটা যতটা মনে হয় যে আমি এক গাদা নিয়েছি, জিনিসটা এক গাদা না। দেখো তোমরা ব্লেন্ডের পরে মানে এত সুন্দর একটা গ্লো দেয়, এত সুন্দর একটা কালার থাকে যে কি বলবো। তো এই যে আমি এতক্ষণ যে এত কিছু অ্যাপ্লাই করলাম, এখন এটাকে সেট তো অবশ্যই করতে হবে। আই ম্যাজিকের লুজ পাউডারটা আমি ইউজ করে নিতেছি, এখানে যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারবা, যেটা সবসময় বলি, এটা ইউজ করে নিতেছি। তোমাদেরকে আজকে অ্যাফোর্ডেবল সব দেখাচ্ছি যেন তোমরা যে কেউ আসলে এই টাইপের একটা মেকআপ করতে পারো। সো আমি কিন্তু আজকে কোনো ধরনের কনসিলার ইউজ করি নাই, তোমরা খেয়াল করেছো কিনা, কারণ আজকে আমার কনসিলার ইউজ করতে ইচ্ছা করতেছে না, এবং কনসিলার যে ইউজ করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক না। তো চোখের নিচে তোমরা যদি একটু ব্রাইটেনিং চাও, সেক্ষেত্রে তোমরা তোমাদের লাইট একটা ফেস পাউডার চোখের নিচে দিয়ে নিবা, তাহলেই হবে। সো আমি এখন একটা বড় ব্রাশ নিয়েছি এবং এটা দিয়ে সুন্দর করে লুজ পাউডারটাকে আর কি বসিয়েও নিচ্ছি, প্লাস একটু ঝেড়ে নিতেছি। আমি হচ্ছে লুজ পাউডার দিয়ে বসে থাকা একদমই পছন্দ করি না, শুধু শুধু এটার কোনো কারণ নাই, মানে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে এটাকে ঝেড়ে ফেললি। কারণ ক্রিম মানে তোমরা একটা লিকুইড প্রোডাক্টের পর যখনই পাউডার অ্যাপ্লাই করবা, যতটুকু ক্রিম প্রোডাক্টটাকে সেট করার জন্য পাউডার দরকার, পাউডার কিন্তু দেওয়ার সাথে সাথে অতটুকু নিয়ে নেয়। তো দিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নাই, এখন অনেক নিয়ম কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এখন আমি একটু কন্ট্রোলিং করে নিতেছি, আমি ওয়েট এন্ড ওয়াইল্ড এর এই ব্রঞ্জারটা ইউজ করে নিব আজকে কন্ট্রোল হিসাবে। এটা শেডটা হচ্ছে ওয়াট শেডি বিচেস, এই শেডটা আমার খুবই পছন্দের একটা শেড, অনেকদিন পরে এটা আমি ইউজ করতেছি। ওই টাইপের একদম বোঝা যায় হার্শ কন্ট্রোল বা ব্রঞ্জিং করতেছি না আজকে, আমি এরকম একটা ব্রঞ্জিং করতেছি যেটা হচ্ছে আমার ফেসটাকে একটু লাইক একটু লিফটেড তো দেখাবে, প্লাস আমার ফেসে যে কালারটা আছে এটা একটুখানি একটু ডার্ক টাইপের কালার করে আনবে, মানে আর কি একটা টোনে নিয়ে আসবে, নট ডার্ক। ব্লাশন ইউজ করে নিব, এটা হচ্ছে চান লাইনার ব্র্যান্ডের একটা মানে নন ব্র্যান্ডের অথবা গাউসিয়ার একটা ব্লাশন, যেটা আমি সবসময় ইউজ করতে অনেক পছন্দ করি, এটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি এবং এটা স্টিল আমার ফেভারিট। কারণ এটা হচ্ছে একটুখানি যদি দেই, এত ডার্ক বা এত পিগমেন্টেশন এটার বলার বাইরে। অলরেডি দেখো আমি লাল হয়ে গেছি, এটা এত পিগমেন্টেশন।
আমি এত ব্লাশন ইউজ করি, এত ব্র্যান্ডের ব্লাশন ইউজ করি, এত কিছু করি, কিন্তু এইরকম পিগমেন্টেশন না আমি দেখি নাই। এজন্য এটা আমার কাছে সবসময় থাকে। যখন আমার অনেক ব্লাশ দিতে খুব মানে ইচ্ছা হয়, তখন আমি দেখা যায় এই ব্লাশনটা ইউজ করি। কারণ আমার কালেকশনের অন্যান্য ব্লাশন এত বেশি পিগমেন্টেড আবার না। তো এই স্টেপে তোমরা সেটিং স্প্রে ইউজ করে নিতে পারো, বাট আমার কেন যেন ইদানিং সেটিং স্প্রে ইউজ করতে ভালো লাগে না, তো আমি অ্যাভয়েড করব সেটিং স্প্রেটা। তো ওফরার হাইলাইটার ইউজ করে নিব আজকে। ওফরার হাইলাইটার তো সবসময় আমার অনেক পছন্দের, তো এটা ইউজ করব আজকে। অনেক বেশি দিব না, জাস্ট হাই পয়েন্টে। দেখো তোমরা কি সুন্দর এটার পিগমেন্টেশন, মাথা নষ্ট পুরা। উইদাউট হাইলাইটার ফেসটা একদমই সুন্দর লাগে না আমার কাছে। চোখের নিচে একটুখানি ব্লু দিব আমি। ওকে, একটু ব্লু একটু পিঙ্ক, মানে আমি আমার আই মেকআপটা যেরকম করেছি ওই টাইপেরই কিছু একটা করব। ওকে, এখন হচ্ছে আমি একটা ব্রাউন দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিব। তো আজকে আমি ব্ল্যাক কাজল ইউজ করব এই লুকের সাথে। সো আমি এটা নিয়েছি হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্ল্যাক কাজল। এখন ল্যাকমির একটা লাইনার ইউজ করে নিতেছি। সো আমি আমার আইল্যাশটা তো পরবো, তার আগে আমি আমার লিপস্টিকটা চুজ করে নেই। লিপস্টিকটা আমি আজকে কি টাইপের লিপস্টিক ইউজ করব। আমার হুদা বিউটির ইদানিং বুলেট লিপস্টিক গুলো খুব ভালো লাগে, সো বুলেট লিপস্টিক গুলো ইউজ করতে চাচ্ছি। দেখি। আচ্ছা, সো এটার সাথে মেবি ব্রাউনিশ টাইপ কিছু করবো কিনা। তো এটার সাথে হচ্ছে আমি বোর্ড মিটিংটা ইউজ করে দেখি কেমন। আচ্ছা, এটা একটু বেশি নুড হয়ে যাচ্ছে, সো আমি এটা থেকে এখন একটু পিঙ্কিশে যাব, সেটা হচ্ছে পুল পার্টিতে যাই। পুল পার্টি শেডটা আই থিঙ্ক একটু পিঙ্কিশ দিলে ভালো লাগবে। তো আমি এখন একদম রেডি টেডি হয়ে আবার ফুল লুকটা তোমাদের দেখাই।